7 মাসে 9 কোটি টাকা। এসএমএতে আক্রান্ত শিশুকে সারিয়ে তোলার লড়াইয়ের ক্রাউড ফান্ডিং। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি বা এসএমএতে আক্রান্ত 16 মাসে ছোট্ট অস্মিকা দাস। বিরল এবং কিন্তু অত্যন্ত জটিল রোগ। চিকিৎসা আরও জটিল। ওষুধের দাম 16 কোটি টাকা। সাধারণ মানুষের নাগালের বাইরে একেবারেই। তবুও অসংখ্য মানুষের সহমর্মিতা, ভালোবাসার চেষ্টায় অস্মিকা চিকিৎসা সম্ভব হলো। 18 জুন বুধবারের বৃষ্টিস্নাত সকালে বিশ্বের অন্যতম দামি ওষুধ জোলজেসমার ওনাসেমনোজিন দেওয়া হলো অস্মিকাকে। রানাঘাটের শিশুকে বাঁচাতে ইন্টারনেটের সৌজন্যে জেদ চেপে বসেছিল লক্ষাধিক নেটিজেনের মধ্যে। সুস্থ করতেই হবে 16 মাসের অচেনা অস্মিকাকে। ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে অবশেষে হলো অসাধ্য সাধন। মাত্র 7 মাসের মধ্যে 9 কোটি টাকা জোগাড় হলো ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে। ওই যে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। অস্মিকার বাবা মায়ের কাছে কতটা কঠিন ছিল এই সময়টা। অস্মিকার বাবা শুভঙ্কর দাস বলেন, মাত্র 6 মাস বয়সে জানতে পারি আমার মেয়ে স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি নামে এক বিরল রোগে আক্রান্ত। তারপরে জানতে পারি এই রোগের চিকিৎসা রয়েছে এবং ওষুধের দাম 16 কোটি টাকা। আমাদের যুদ্ধটা এখান থেকে শুরু হয়। যে কোনো মধ্যবিত্ত পরিবারের কাছে অসাধ্য এই টাকা জোগাড় করা। এ সময় তাদের পাশে দাঁড়ায় ক্রাউড ফান্ডিং সংস্থা ইম্প্যাক্ট গ্রুপ। নেতা, মন্ত্রী, ইনফ্লুয়েন্সার, সেলেবররা রয়েছেনই। এছাড়াও সমাজের অন্য শ্রেণীর মানুষ রয়েছেন। কয়েক লক্ষ মানুষ পাশে দাঁড়িয়েছেন অস্মিকার। ইম্প্যাক্ট ব্যুরোর কর্মী অনিকেত ঘোষ বলেন, পরোক্ষ প্রত্যক্ষভাবে বহু মানুষ সাহায্য করেছে। কেউ অর্থ দিয়েছেন, কেউ আমাদের পোস্ট শেয়ার করেছেন। মানুষের কাছে পৌঁছানোটাই ক্রাউড ফান্ডিং সফল করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে। এটাই অস্মিকা চিকিৎসায় সাহায্য করেছে। অস্মিকা চিকিৎসা সম্ভব হয়েছে শুধুমাত্র মানুষের সহায়তায়। কিন্তু স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি রোগটা আসলে, আর এই 16 কোটি টাকার ওষুধ কিভাবে 9 কোটি টাকায় পেল অস্মিকা? পেলডেস হাসপাতালের পেডিয়াট্রিক এবং নিউরোলজি বিশেষজ্ঞ সংযুক্তা দে বলেন, স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি হলো জিনগত রোগ। শরীরে প্রয়োজনীয় প্রোটিন তৈরি না হওয়ার কারণে স্নায়ু ও পেশি শিথিল হতে শুরু করে। এসএম এর কিছু টাইপ আছে, তার মধ্যে এসএম এর টাইপ 1 সবচেয়ে জটিল। এই রোগের 2 বছরের বয়সের মধ্যে ওষুধ না পেলে শিশুর মৃত্যু হতে পারে। এক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করে জেলোজেসমা। ডক্টর সংযুক্তার বক্তব্য, এই জেলোজেসমা ওষুধটি ত্রুটিগত জিনকে রিপ্লেস করে এবং ভালো প্রোটিন তৈরি করে শিশুকে ধীরে ধীরে সুস্থ করে তুলতে সাহায্য করে। শরীরের অন্যান্য অংশ কাজ না করলেও এসএমএতে আক্রান্ত শিশুদের মস্তিষ্ক আর 5টা সুস্থ শিশুর মতোই হয়। অনেক ক্ষেত্রে তাদের আইকিউ সুস্থ শিশুদের থেকেও ভালো হয়। তাই জোলজেসমা প্রত্যেক এসএমএতে আক্রান্ত শিশুদের কাছে পৌঁছে দেওয়া জরুরি বলে মনে করছেন ডক্টর দে। ওষুধের দাম 16 কোটি টাকা, কিন্তু 9 কোটি টাকা জমা দেওয়া মাত্রই ওষুধ প্রস্তুতকারী সংস্থা জোলজেসমাকে প্রদান করে। এটা ওই সংস্থার আর্লি রিকোয়েস্ট অ্যাক্সেস প্রোগ্রামের মাধ্যমে অন্তর্ভুক্ত বলে জানিয়েছেন ডক্টর দে। টাকা দেওয়া মাত্রই যে হাতে 16 কোটি টাকার ওষুধ পৌঁছে যাবে তাও নয়। ডক্টর দে বলেন, ভারতে এই ওষুধ পাওয়া যায় না, আমেরিকা থেকে আনতে হয় এবং আমাদের 2.5 দিন সময় লেগেছে ওষুধটি এখানে আনতে। শুধু তাই নয়, ওষুধটি সবসময় -79 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রাখতে হয়। অনেক আবেদন, অনুমতি, লাইসেন্স, সই স্বাক্ষরের পর ওষুধটা মিলেছে। সুতরাং ওষুধ আমদানি করার ক্ষেত্রেও অনেক সূক্ষ্ম পথ পেরোতে হয়েছে আমাদের। মধ্যবিত্ত মানুষের পক্ষে 9 কোটি জোগাড় করা অসম্ভব। অস্মিকার পাশে এখন লক্ষ লক্ষ মানুষ। সমাজের সর্বস্তরের মানুষ আজ অস্মিকা বৃহত্তর পরিবারের সদস্য। তবে অস্মিকার মতো আরও অনেক শিশু রয়েছে জোলজেসমার দিকে চেয়ে, আর এটা শুধুমাত্র ক্রাউড ফান্ডের মাধ্যমেই সম্ভব বলে জানিয়েছেন ডক্টর দে। একসময় বিশেষ প্রকল্পে কিছু আক্রান্তকে এই ওষুধ বিনামূল্যে দেওয়া হতো। নোভার্টিসের গ্লোবাল ম্যানেজড অ্যাক্সেস প্রোগ্রাম এর অধীনে লটারি হতো। এই গ্লোবাল লটারির মাধ্যমে বিনামূল্যে ওই বহুমূল্য ঔষধ জোগাড়ের কাজ করেছেন চিকিৎসা সংযুক্তা দে। ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে ওই ওষুধ দেওয়া হতো। এখন আর সেই সুবিধা নেই, কিন্তু 16 কোটির মধ্যে যদি 9 কোটি টাকা দেওয়া হয় সেক্ষেত্রে জোলজেসমা পাওয়া যায়। এই 9 কোটি টাকা জোগাড় করতে হলে ভরসা ক্রাউড ফান্ডিং। 16 মাসের অস্মিকা চিকিৎসা এখনো পর্যন্ত সফল। দ্রুত মায়ের কোলে ফিরে যাবে সে, হাসবে, কথা বলবে,
খেলবে সে। আর অস্মিকার মতো বাকি এসএমএতে আক্রান্ত শিশুরা কি পাবে? চলো জেসমা, প্রশ্ন রয়ে গিয়েছে ডক্টর সংযুক্তা দে, অস্মিকার বাবা এবং প্রত্যেকের চোখে মুখে।